নমস্কার বন্ধুরা, শুধু রান্না বান্নার নতুন আরেকটি পর্বে চলে এসেছি আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের খিচুড়ি করে দেখাবো। এই যেভাবে আমি খিচুড়িটা করেছি একটু অন্যরকম করে করার চেষ্টা করেছি, কিন্তু এটা এইভাবে করলে ভীষণই ভালো লাগে। তো চলুন দেখিয়ে দিই কীভাবে করলাম খিচুড়িটা। এর জন্য আমি 250 গ্রাম মুগের ডাল নিয়ে নিয়েছি। সেই ডালটাকে আমি একটু ভেজে নেব। যখন খুব সিমে করে দিয়ে, গ্যাসের পাওয়ারটা সিমে করে দিয়ে আমি ডালটা ভাজবো, যাতে ডালটা খুব সুন্দর ভাজা হয়, ডালটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, আর ডালটা পুড়ে না যায়, বেশি লাল না হয়ে যায়, এরকম হালকা লাল থাকবে, সেই অবস্থা আমরা নামিয়ে নেব। এবার আমি দেখুন সবজি নিয়ে নিয়েছি। সবজির মধ্যে নিয়ে নিয়েছি আমি আলু, গাজর আর মিষ্টি কুমড়ো, আর নিয়েছি মটরশুঁটি। আর এবার আমি সব সবজিগুলো বেশ এক এক করে ভেজে নেব। এখানে প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে করছি। আলুর টুকরোগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। লালচে যেই আলুর কালারটা যেই লালচে হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গাজরগুলো ভেজে নেব। এবার আমি গাজরগুলো খুব ভালো করে ভেজে নেব। এইভাবে প্রতিটা সবজি এক এক করে ভেজে নিতে হবে। গাজরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মিষ্টি কুমড়োগুলো একইভাবে ভেজে নেব। মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার মিষ্টি কুমড়োগুলো লালচে করে একটু আমি ভেজে নেব। মিষ্টি কুমড়োগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি খিচুড়ি প্রসেসটা শুরু করব। দেখুন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো জিরে, পুরো 1 চামচ না, হাফ চামচ মতো জিরে দিলাম, আর দুটো দিলাম শুকনো লঙ্কা, আর দুটো তেজপাতা। এবার আমি 250 গ্রাম ডাল নিয়েছি, আর ওর মধ্যে নিয়ে নেব আমি 250 গ্রাম সেদ্ধ চাল। মানে বাড়িতে প্রতিদিন আমরা যে চালের ভাত খাই সেই চালে আমি এখানে ব্যবহার করেছি। সেই চালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে চালটাকে একটু ভেজে নেব। এইভাবে চালটা যদি একটু ভেজে নেওয়া যায়, খিচুড়ির স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা কিন্তু অবশ্যই আপনারা গরম জল দিতে হবে, গরম জল দেবেন। গরম জলই দিতে হবে খিচুড়িতে, তাহলে ভালো হবে। এখানে আমি দেখুন 250 গ্রাম চাল নিয়েছি, আর 250 গ্রাম ডাল নিয়েছি। সেদ্ধ চাল নিয়েছি আমি 250 গ্রাম। এবার আমি এর মধ্যে গোবিন্দভোগ চালও ব্যবহার করেছি, যেখানে আমি গোবিন্দভোগ চাল খুব কম পরিমাণে ব্যবহার করেছি, 100 গ্রাম মতো নিয়েছি। সেটাও আমি দিয়ে দেবো কিন্তু কিছুক্ষণ পর। আর এখানে আমি 2.5 লিটার মতো জল এখানে খিচুড়ির মধ্যে দিয়েছি। এবার যে ভেজে রাখা ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেই ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি টকবক করে ফুটতে দেব। খিচুড়ি কিন্তু সবসময় যদি টকবক করে ফুটিয়ে রান্না করা যায়, খিচুড়ির স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। এবার দেখুন আমি 100 গ্রাম যে গোবিন্দভোগ চাল নিয়েছি, সেই চালটা আমি ধুয়ে নিলাম। গোবিন্দভোগ চালটা আমি এই কারণে দিলাম, ভীষণই ভালো হয়, ফ্লেভারটা খুব ভালো আসে, খেতেও খুব ভালো হয়। কিন্তু অনেক সময় এমন হয় শুধু গোবিন্দভোগ চালের খিচুড়ি রান্না করলে ঠিক তাক করে আনা যায় না, কোনো সময় শক্ত হয়ে যায়, কোনো সময় একদম বেশি নরম হয়ে যায়, কোনো সময় টাইট হয়ে যায়। তাই আমি এইভাবে খিচুড়িটা করেছি যাতে গোবিন্দভোগ চালের স্বাদটাও আসে, এদিকে খেতে ভীষণই ভালো লাগে, আর সব কিছু যেন ঠিকঠাক করে করা যায়। চালটাও আমি দিয়ে দিলাম। চালটা ঠিক এমন অবস্থায় দিতে হবে যখন ডাল আর চাল প্রায় সেদ্ধ হয়ে আসবে। প্রথম অবস্থায় যদি আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিতাম, তাহলে কিন্তু গোবিন্দভোগ চালটা আগে গলে যেত, আর ওই চালটা সেদ্ধ হতে চাইতো না। এবার আমি দিয়ে মটরশুঁটি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো, দিয়ে দিলাম কয়েকটা, বেশ কটা চেরা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে আমি কাঁচা আদা বেটে রেখেছিলাম, সেই আদা বাটা দিয়ে দিলাম 2 চামচ। এবার আমি ভালো করে ফুটতে দেব। এইভাবে আপনারা বাড়িতে খিচুড়ি রান্না করে দেখুন, আশা করি ভীষণই ভালো লাগবে। এইভাবে টকবক করে কিন্তু ফুটতে দিতে হবে। আর দেখুন চাল আর ডাল প্রায় আমার সেদ্ধ হয়ে এসেছে। সেই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী।
আর এর মধ্যে আমি এবার দিয়ে দেব হলুদ। যখন চাল আর ডাল আমার প্রায় সেদ্ধ হয়ে আসবে তখনই কিন্তু আমি হলুদ আর লবণটা দেব। আপনারা চাইলে হলুদটা জলের মধ্যে গুলেও দিতে পারেন। এবার এইভাবে আমি ফুটতে দেবো আরও বেশ কিছুক্ষণ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো। এবার নেড়েচেড়ে দিয়ে আরও কিছুক্ষণ আমি হতে দেব। এইভাবে বাড়িতে আপনারা রান্না করে দেখুন, আশা করি আপনাদের খারাপ লাগবে না, ভীষণই ভালো লাগবে। আর একটা জিনিস এর মধ্যে আমি ব্যবহার করেছি, যেটা হলো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ যদি খিচুড়ির মধ্যে এইভাবে গুলে দেন, খিচুড়ির স্বাদটাও ভীষণ ভালো আসে আর কালারটাও ভীষণ ভালো আসে। একবার বাড়িতে দিয়ে দেখুন আর এইভাবে রান্না করেই দেখুন, আশা করি ভীষণই ভালো লাগবে আপনাদের। জলে গুলে নিয়েছিলাম আমি দুধটা, কিন্তু উষ্ণ গরম জলে গুলে নিয়েছিলাম। আর সেই দুধটা আমি দিয়ে দিলাম শেষ পর্যায়ে, মানে যখন প্রায় হয়ে এসছে খিচুড়িটা, সেই সময় আমি দুধটা দিয়ে দিলাম। এবার আমি আরও কিছুক্ষণ ফুটতে দেব। সবজিগুলো আমার সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি প্রথমে একবার ফোড়ন দিয়েছিলাম, এবার কিন্তু লাস্টে আমি আরও একবার ফোড়ন দেব। এর জন্য আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিলাম আমি জিরে, খুবই সামান্য পরিমাণে প্রথমে যেহেতু দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম আরও 1 চামচ আদা বাটা। আর আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি 2 চামচ। এই ফোড়নটাকে আমি এবার খিচুড়ির মধ্যে ঢেলে দেব। এখনও কিন্তু শেষ হয়নি খিচুড়ি আমার, এখনও কিন্তু বাকি আছে কিছু দেওয়ার। একটা এরপরে মশলা দিতে হবে, যে মশলাটা খিচুড়ির স্বাদকে আরও ভীষণ পরিমাণে বাড়িয়ে তুলবে। সেটা একটা ভাজা মশলা এখানে আমি ব্যবহার করেছি, যার মধ্যে আমি ধনে, জিরে আর একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার পরে খিচুড়ির স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। তো এই খিচুড়িটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভীষণই ভালো লাগবে আপনাদের। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য টাটা, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।